2024 সালে আমাদের ঘরে আম আসার মধ্যে সর্বপ্রথম যে আমটা সেই আমটা কেটে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই আমটা দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম হলুদ টাইপের, মানে অনেকটা কমলা টাইপের হলুদ। তো এই আমটাই একটু পাকা ছিল, জাস্ট বাকিগুলো তো সব কাঁচা ছিল। তো যেহেতু আমটা আহ, মানে একটু পেকেছে, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল আমাদের প্রথম আম খাওয়া 2024 সালের। তো এখন যে আমগুলো আমাদের বাসায় এসেছে সেগুলো কিন্তু আসলে সাতক্ষীরা থেকে এসেছে। সাতক্ষীরায় আমাদের মেয়ের বাবার এক কলিগ ছিল, ওনাদের গ্রামের বাড়ি। তো সাতক্ষীরা যে বাগানের কাছেই ওনাদের গ্রাম। তো ওনারা নিজেদের জন্য যখন নিয়ে আসে তখন আমাদের জন্য আনে বেশ কয়েক বছর যাবত। তো যাই হোক, এখন এই আমগুলো আমাদের বাসায় এসছে ক্যারেট সহ। এগুলোকে কিভাবে আমরা সংরক্ষণ করব আর কিভাবে সংরক্ষণ করলে এগুলো খুব ভালোভাবে নষ্ট না হয়ে খাওয়া যাবে, সেটার প্রসেসটাই কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো। তো এখানে 1 ক্যারেট আম, মেবি সম্ভবত 25 কেজির মতো আম ছিল। তো যাই হোক, 25 কেজি আমের দাম প্রায় 2200 টাকার মতো পড়েছে। এটা আসলে খরচের ব্যাপারটা সেরকম না, ওনারা ব্যবসায় উদ্দেশ্যে না, ওনারাও যার কাছ থেকে কিনে এনেছে, যাদের গাছ তাদের কাছ থেকে আমাদেরকে দিয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে একটা আমি হয়তোবা একটু পাকা ছিল। তো যাই হোক, এখন আমগুলোকে আমি সুন্দর করে একদম আহ নিচে নিচা কোনো কিছুর মধ্যে আমি বিছিয়ে বিছিয়ে রাখবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো কিন্তু মোটামুটি একটু বড় ছিল, বড় ছোট মিলিয়ে। তো সাইজগুলো একদম খারাপ না, যদিও ক্যামেরায় কিন্তু আমের কালারটা খুব একটা ভালো আসেনি। তো আমি এইভাবে করে আমার বাসায় যেহেতু এরকম ডালা ছিল, আপনাদের বাসায় ডালা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের বাসায় হয়তো বা নিচে একটা ছালা বিছিয়ে কিংবা হালকা আম, আপনাদের ট্রে গুলো যারা যেই ট্রে গুলো থাকে, সব প্রত্যেকের বাসায় ট্রে আছে, তো ট্রে এর মধ্যে কিন্তু এভাবে একটা একটা করে একদম বিছিয়ে রাখবেন। কেননা আমগুলো যখন ক্যারেটে আসে তখন কিন্তু আমগুলো প্রচন্ড পরিমাণে গরম থাকে। আর এই গরম অবস্থায় যদি একদিন রেখে দেন বা কিংবা কয়েক ঘন্টা বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই আমগুলো ভেতরের দিকে একদম মানে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যার জন্যই এভাবে করে একদম পাতলা পাতলা করে সুন্দর করে একদম মানে ফ্লোরে রাখতে হবে। অর্থাৎ গরম কোথাও রাখা যাবে না। এটা আস্তে আস্তে যখন পাকবে তখন দেখবেন যে আমটা খুব সুন্দর মতো একদম মানে আপনারা খেতে পারছেন, নষ্ট হবে না। তো এরকম করে আমি কিন্তু বেশ কয়েকটা এভাবে করে রাখছি, যেহেতু আমার বাসায় ডালা ছিল। এছাড়াও আমি ট্রেতেও রাখি প্রতি বছর, কিংবা আপনারা এই যে এটা ক্যারেট আনছে, ক্যারেটের ভিতরেও রাখবেন। তবে ক্যারেটের ভিতর এতগুলো একসাথে না, একদম একটা একটা করে ফাঁকা ফাঁকা করে আমগুলো সুন্দর করে খাটের নিচে কিংবা কোনো মানে খালি জায়গায়, যেখানে খুব বেশি গরম না সেরকম জায়গায় রাখবেন। তো এভাবে করে আমি সবগুলো আম রেখে দিচ্ছি। অনেকেই কিন্তু বলে যে আম মানে আনার পরে দেখা গেছে একদিন পরে আম পচে যায়, নষ্ট হয়ে যায়, খাওয়ার উপযুক্ত থাকে না, ভেতরের দিকে পচা থাকে। আসলে কিন্তু আমগুলো সংরক্ষণ করার মতোই কিন্তু অনেকেই নিয়মটা জানে না। তো যাই হোক, এই আমগুলো কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন বাসায় যাবে, শ্বশুর শাশুড়িকে দেওয়া হবে, আত্মীয় স্বজনদেরও টুকটাক কিছু দেব, এরপরেও আম আসবে। তবে এটাই আমাদের প্রথম আম যেহেতু এই বছর 2024 সালের, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমার দুইটা ইয়েতে বিছানো হয়ে গেছে। এরপরেও কিন্তু আমি আবার ট্রে গুলার মধ্যেও রাখছি। তো ট্রে গুলার মধ্যে মেয়ের বাবাও রাখার চেষ্টা করছে। তো তাকেও বলতেছে যে তুমি ওদিক থেকে রাখো। যেহেতু ক্যারেটটা একটু বেশি উঁচা ছিল, সেহেতু ওইটা আমাদের খাটের নিচে যাবে না, কারণ একদম খালি রাখতে দেখতেও ভালো দেখা যায় না, ঘরের মধ্যে এরকম সারাক্ষণ মানে করা। তো যাই হোক, এগুলোকে একদম বিছিয়ে আমি খাটের নিচে রেখে দেবো, যাতে করে একদিন বা 2 দিন পরেই কিন্তু সুন্দর মতো পেকে যাবে। তো এগুলো পাকতে কিন্তু আসলে খুব একটা টাইম বলতে 1 দিন বা 2 দিন পর থেকে আপনারা খাওয়া শুরু করতে পারবেন। একটা কথা আমি নির্দিষ্টভাবে আপনাদেরকে বলে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনারা যখন ক্যারেট দিয়ে আমগুলো আনবেন কিংবা বাজার থেকে কিনে আনবেন, সেই আমগুলো কিন্তু পরিপুষ্টভাবে পাকা থাকে না। তো চেষ্টা করবেন আমগুলোকে অবশ্যই পরিপুষ্টভাবে পাকিয়ে তারপরে খাওয়ার জন্য। এতে করে কিন্তু আপনারা আমের যে সঠিক টেস্ট বা সঠিক যে আম, মজাটা সেটা কিন্তু পাবেন। তো যাই হোক, এইভাবে করে একদম বিছিয়ে সুন্দর করে রেখে দেবেন। এই হচ্ছে আমাদের সাতক্ষীরার আম। এটা কালারটা কিন্তু আসলে এরকম। তো কালারটা যেহেতু ক্যামেরায় খুব একটা ভালো আসেনি, তো এইভাবে বিছিয়ে, তো তার মধ্যে এই আমটাই শুধুমাত্র একটু হালকা পাকা ছিল। তো এটাই আমি আপনাদের সঙ্গে কেটে দেখিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।